এখন যে ছবিটাকে নিয়ে কথা বলতে চলে এসেছি সেই ছবিটাকে নিয়ে সারা জায়গায় পুরো শোরগোল শুরু হয়ে গেছে এবং অবশ্যই আমি দেখে এলাম অমলা সিনেমা হলে হিন্দি ডাবড ভার্সনে হিট 3 চলে এসছে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, মানে আমি সত্যি কল্পনাও করতে পারিনি এই লেভেলে যাবে এবং ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে বা ইন্ডিয়ান সব থেকে এই কপ ইউনিভার্সের মধ্যে যে কটা সিনেমা রয়েছে, আই থিঙ্ক বেস্ট ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে হিট। হিট 1 যারা দেখোনি অবশ্যই দেখো, হিট 2 যারা দেখোনি তারা অবশ্যই দেখো, তারপরে কিন্তু হিট 3টা দেখতে যাও। এবং হিট 2 কিন্তু নানি প্রডিউস করেছিল। হিট 2 এর একেবারে শেষ থেকে কিন্তু অর্জুন সরকারের, মানে অর্জুন সরকার যে ক্যারেক্টারটার নাম নানির, তার ইন্ট্রোডাকশন অলরেডি কিছুটা হলেও দেখিয়ে দিয়েছিল। ওই বিয়ের সিনটা যখন আদি বিশেষ বিয়ে করছে সেখান থেকে কিন্তু অর্জুন সরকারের মেন একটুখানি জাস্ট ঝলক রিভিল আউট করে দেওয়া হয়েছিল এবং তখনই বলা যে থার্ড কেস। এছাড়া বেরিয়েছিল 2022 সালের একেবারে শেষের দিকে। এবার এই বছর গতকালকে অলরেডি বেরিয়ে গেছে হিট 3। ভাই, ট্রেলার দেখে এইটাই সবাই বলছিল, মানে এইটাই আমরা বুঝতে পারছিলাম যে এখানে নানির ক্যারেক্টারটার মধ্যে কিছু একটা রয়েছে। কারণ ডিরেক্টর শৈলেশ কোলানু, যে এর আগেও দুটো সিনেমা মানে দুটো ফ্র্যাঞ্চাইজি ডিরেক্ট করেছে, সে না বারবার ইঙ্গিত দিচ্ছে এই ক্যারেক্টারটার মধ্যে ব্রুটালিটি রয়েছে, এই ক্যারেক্টারের মধ্যে একটা র ব্যাপার রয়েছে, এই ক্যারেক্টারটার মধ্যে একটা সাইকোপ্যাথ ব্যাপার রয়েছে। ইভেন সিনেমাটার মধ্যেও এই জিনিসপত্রগুলোকে কিন্তু বেশি হাইলাইট করা হয়েছে প্রথম থেকে। ফার্স্ট হাফে তোমাকে, মানে তুমি যখন ফার্স্ট হাফটা দেখবে তখন তোমাকে এটাই ফিল করানোর চেষ্টা করবে ডিরেক্টর যে ভাই নানির ক্যারেক্টারটার মধ্যে কিছু রয়েছে, নানির ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি সাইকোপ্যাথ একটা ক্যারেক্টার, মানে পুলিশ অফিসার, সে এই সমস্ত কাজকর্ম করছে। ভাই, এটা তো মানে বিশ্বাস করা যায় না। কিন্তু ওইখানেই তো মেন টুইস্ট। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যারা নানির ভক্তরা রয়েছে। ভাই, এই মানে লোকটা, হিরোটাকে দেখলে কোথাও কি মনে হয় ভাই কি করছে। মানে যখন তার এমনি নর্মাল ইন্টারভিউগুলো দেখি, সুরাজ কুমারের সঙ্গে রিসেন্টলি তার একটা ইন্টারভিউ দেখলাম, এত সোজা, এত সাদা মাথা একটা লোক, মানে দেখলে বিশ্বাস হবে না। ইন্টারভিউটা সবাই দেখো সুরাজ কুমারের চ্যানেলে, একদম মানে কি বলবো, বন্ধুর মতো, ফ্রেন্ডশিপ, মানে ফ্রেন্ডের মতো ওদেরকে ইন্টারভিউ দিচ্ছে, এতটা ফ্র্যাঙ্কলি, এতটা মানে ফ্রেন্ডলি। মানে আমি সত্যি ভাবতে পারি না এই লোকটাই এই লেভেলের অভিনয় করছে। আমি নানি রিসেন্টলি সবকটা সিনেমাই ফলো করছি। দশরাটা আমার দেখা হয়নি সত্যি কথা বলতে। এর আগে যেটা বেরোলো সারিপোদা সানিবারাম, ওই কাজটা ফ্যাবুলাস একটা কাজ আর জে সুরিয়ার সঙ্গে, ঠিক আছে, এস জে সুরিয়ার সঙ্গে সিনেমাটা করেছিল। ফ্যাবুলাস একটা সিনেমা হয়েছে। নানি এখন পুরোপুরি একটা মাস জনরার মধ্যে সত্যি কথা বলতে শিফট হয়ে গেছে, পরপর মাস সিনেমা করছে, আবার হাই নান্নার মতো সিনেমা করছে, ভাবো তো। এই হিরোর মধ্যে সত্যি সেই ব্যাপারটা রয়েছে ভাই। এবং যখন সিগারেট টানছে সেই সোয়াগটা ভাই আলাদাই লাগছে। যাই হোক, এখানে যে গল্পটা ছোট্ট করে বলি, হিট 3 এর গল্পটা, এখানে একটা সিরিয়াল কিলিং দেখানো হচ্ছে, ঠিক আছে, এবং সিরিয়াল কিলিংটাকে ইনভেস্টিগেট করছে নানি। এবং আবার এটাও দেখানো হচ্ছে কোটা, মানে ওইটার সঙ্গে কোথাও কি জড়িত নানির ক্যারেক্টারটাই। কিন্তু আলটিমেট টুইস্ট তো ওইখান থেকেই শুরু হয় যখন ইন্টারভেল পয়েন্টটা আসে বা তার আগের মুহূর্ত পর্যন্ত। ওখান থেকে মেন গল্পের জিনিসটা শুরু হয়, প্লটটা শুরু হয় এবং যেরকম ভাবে চলতে থাকে আর ক্লাইম্যাক্স পর্যন্ত তোমরা যা দেখতে পেতে চলেছো ভাই, সব সিটি হাততালি মারতে বাধ্য। এবং হিট 2 যারা দেখোনি অবশ্যই দেখো, কারণ হিট 2 এর সঙ্গে কিন্তু সোজাসুজি কানেকশন রয়েছে। হিট 1 দেখলেও হবে, না দেখলেও হবে। তুমি হিট 1 2 না দেখেও হিট 3 দেখতে পারো, গল্পের কোনো কানেকশন নেই, কিন্তু যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজি, ক্যারেক্টারগুলো কিন্তু সূত্রপাত এখানে দেখতে পারে। মানে হিট 2 এর একটা ক্যারেক্টার আছে, সে এখানে থাকবে একেবারে ক্লাইম্যাক্স। কে থাকবে আমি স্পয়লার দিতে চাই না। এবং সর্বশেষ, বাবা রে বাবা, ভাই জাস্ট হাততালি দিতে ইচ্ছা করবে, হাততালি দিতে ইচ্ছা করবে ভাই। মানে ডিরেক্টর শৈলেশ জি কিরকম ভাবে ভেবেছে, কিরকম ভাবে ভেবেছে ভাবনাটা, আমি সত্যি এরকম ব্রুটালিটি হবে সিনেমাটা, এরকম ব্রুটালিটি দিয়ে একটা মানে কপ ফিল্ম এরকম হিটের মতো ফ্র্যাঞ্চাইজিতে কেউ এক্সপেক্টই করবে না। তো অনেকে দেখছি মার্কোর সঙ্গে তুলনা করছে। আমার মনে হয় না, মার্কো অবশ্যই ব্রুটালিটির মধ্যে, ভায়োলেন্সের মধ্যে 1 নম্বর সিনেমা, মার্কো লেভেলের নয়, কিন্তু মার্কোর সঙ্গে একটা টেক্কা দেওয়ার মধ্যে একটা সিনেমা হয়েছে ভায়োলেন্সের দিক থেকে। মার্কোর মধ্যে কি ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে একটা র ব্যাপার ভায়োলেন্সের ইয়ে ছিল, কিন্তু এইখানে নানি যেই সমস্ত অ্যাকশনগুলো করেছে, যেই শটগুলো, ইনসেপশন শট থেকে শুরু করে অনেক অনেক শট রয়েছে, ওগুলো দেখার মতো। যত বিগ স্ক্রিন বা মাল্টিপ্লেক্সে সিনেমাটা তুমি ভালো কোয়ালিটির সঙ্গে দেখবে না, বেশি এনজয় করতে পারবে। এক একটা দৃশ্য, যেই অ্যাকশন মোমেন্টগুলো আছে, হাত কেটে দিচ্ছে, গলা মারছে, ওই দৃশ্যগুলো জাস্ট মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে, এমন কিছু কিছু দৃশ্য রয়েছে। মানে এক্সপিরিয়েন্স যদি করতে চাও ভালো রকমভাবে, আমি অবশ্যই বলে মাল্টিপ্লেক্সে গিয়ে দেখো, ভালো রকমভাবে এক্সপিরিয়েন্স করতে পারো। আমি দেখলাম যে আরডিবিতে, সল্টলেক সেক্টর 5 আরডিবিতে শো দিয়েছে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো। আমি তো সিঙ্গেল স্ক্রিনে দেখেছি, সেই রকম কোয়ালিটি, মানে পিকচার কোয়ালিটি বুঝতেই পারছো কেমন। আর ব্যারাকপুরের অমলা তো ওরে বাবা, যাই হোক, যারা গেছে তারাই জানে। কিন্তু সত্যি কথা বলছি বস, এই ছবিটা ভাই সেরা। আমি এরকমই এক্সপেক্ট করি নানি এই লেভেলের অ্যাক্টিং দেবে। আর মাঝের মধ্যেই নানি যেরকম ভাবে চিৎকার করছিল এরকম ভাবে, ভাই ওফ, জাস্ট হল কেঁপে যাচ্ছিল, ভয় লেগে যাচ্ছিল। মানে অ্যাক্টিং দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। এরকম কিছু কিছু সোয়াগ, এরকম কিছু কিছু অ্যাকশন এবং ব্রুটালিটি, ওফ, চরম 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 লেভেলের হয়েছে। এবং এখানে নায়িকা চরিত্র, কেজিএফ এর যে নায়িকাটা ছিল, নাম আমি জানি না, সে এখানে আছে। এবং যে ভিলেনটা, এখানে যে ভিলেনটা ক্লাইম্যাক্সে তার চমক রয়েছে, এবং তার আগে পর্যন্ত একটা ভিলেনকে দেখানো হয়েছে,
সেই ভিলেনটাকেও মানে দেখে তোমার মনে হবে আর একটু ভালো করা হয়তো সেই ভিলেনের ক্যারেক্টারটাকে, কোথাও কি রাগটা জন্মায়নি সেই ভিলেনের প্রতিটা। বাকি ক্যারেক্টারগুলোর প্রতি একটা যেরকম রাগ হচ্ছিল, কিন্তু ভিলেনটার প্রতি মানে সেই রাগটা হয়নি। আর একটা মেয়ের ক্যারেক্টার রয়েছে, তোমরা ট্রেলারে দেখবে যে ওকে মেরে দেবে, নানি নিজেই মেরে দেবে গলায়, যে তোমাকে ডায়লগটা এরকম ছিল যে তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না, ঠিক আছে? তখন বলছি ইন্ডাস্ট্রি শুরুতে সবাই আমাকে এটাই বলেছিল, মানে ইন্ডাস্ট্রি শুরু থেকে সবাই আমাকে এটাই বলেছিল, দিয়ে গলায় ঢুকে দিল পুরো ছুরিটা। ওটা সেরা মুভমেন্ট, ঠিক আছে? এছাড়া সবার শেষে হিট 4 এর ঘোষণা করে দেওয়া হয় এবং হিট 4 এ ইতিমধ্যে অনেকে জেনেই গেছে কার ক্যামিও, মানে কে এন্ট্রি নিতে চলেছে। এটা খুব ভালো জিনিস করেছে ডিরেক্টর। এটা অনেকদিন আগেও আমি একটা আপডেটে বলেছিলাম যে হিটের ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রত্যেকটা পার্টে মানে নতুন নতুন একটা মুখ থাকবে এবং 7 নম্বর যেই পার্টটা থাকতে চলেছে, মানে টোটাল 7টা পার্ট হবে হিটের, ইয়েস টোটাল 7খানা ফ্র্যাঞ্চাইজি, 7 নম্বর যেই পার্টটা সেখানে প্রত্যেকে থাকবে, প্রত্যেকে। যেমনটা ফার্স্ট যে নায়ক ছিল সে, সেকেন্ডে যে আদি বিশেষ, থার্ডে নানি, ফোর্থে যে ঢুকলো, স্পয়লার এখন দিচ্ছি না, যারা যারা দেখেন তারা দেখুক, এবং ফিফথ সিক্সথ যখন হবে, ফোর্থ ফিফথ সিক্স যখন হবে, সেগুলো সমস্ত কিছু মিলিয়ে 7-এ আরেকজন ঢুকবে, আরেকজন ঢোকার পর প্রত্যেকে মানে পুরো 6 জন একটা সিনেমায়, 7 নম্বর সিনেমায় পুরো 6 জন প্লাস 1, টোটাল 7 জন থাকবে হিট 7th কেসে, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু মেকার্স প্ল্যান করেছে, দেখা যাক সেটা কতটা মানে সফল হয়। কিন্তু ভাই থার্ড পার্ট দ্যাট মানে আমি জাস্ট ছিটকে গেছি, মানে এরকমটা আমি আশা করিনি, এরকম ব্রুটালিটি একটা কপ ফিল্মে, জাস্ট আনএক্সপেক্টেড ব্রিলিয়ান্ট পারফরমেন্স বাই নানি, এবং এর জন্যই তাকে ন্যাচারাল স্টার বলা হয়। সত্যি কথা বলি, যত তার সিনেমাগুলো দেখছি না ভালো লাগা, মানে ভালো লাগা তৈরি। যদিও বা আগে দেখেছি তার সিনেমা, মানে এখন যতগুলো দেখছি একটা মাস ফর্মে সে কোথাও গিয়ে সিনেমাগুলো করছে, তো মাস ফিল্মই বেশি করছে। ইভেন একটা সিনেমা আছে এই সারিপদা সানিবার মানে ডিরেক্টরে, আর একটা সিনেমা রয়েছে নেটফ্লিক্স, তোমরা দেখতে পারো, হিন্দি ডাবল ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। সিনেমাটা একটা হিন্দু ছেলে, মানে নানির যে ক্যারেক্টারটা হিন্দু একটা ছেলে এবং মেয়েটা হচ্ছে খ্রিস্টান, ওদের বিয়ে নিয়ে একটা সিনেমা, ঠিক আছে? বাড়ি থেকে কি করে ম্যানেজ করছে, কি নামটা, খুব বড় একটা নাম। তো দেখো ওই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা, আমার তো হেভি লেগেছিল। যাই হোক, এটা ছিল মোটমাট আমার পক্ষ থেকে হিট 3 এর রিভিউ। হিট দ্য থার্ড কেস ভাই ফাটিয়ে দিয়েছে, এটার কোনো মানে নেগেটিভ দিক আমার সত্যি কথা বলছি মনে হয়নি। যেরকম ভিএফএক্স এর কাজ, যেরকম সিজিআই এর কাজ হয়েছে, ক্যামেরার শটগুলো মানে বিশেষ করে ক্লাইম্যাক্স অনেক মানে শট দেখার মতো রয়েছে, সেগুলো এনজয় করবে। ফুল মাস একটা মুভি হয়েছে সোজা কথা বলতে। যাই হোক, এটা ছিল মোটমাট আমার রিভিউ। যারা হিট 3 দেখে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো, এবং ততক্ষণে যেন সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।